হ্যালো বিজ্ঞানী, আপনারা অনেকেই এই ধরনের নিকব্যান্ড ব্যবহার করেন। আপনাদের এই নিকব্যান্ডগুলো ব্যবহার করতে করতে একটা সমস্যা হয়, এর ভেতরে যে স্পিকারগুলো থাকে এগুলো নষ্ট হয়ে যায় অথবা এই তারগুলো এভাবে ছিঁড়ে যায়। আমার হাতে যে নিকব্যান্ডটা আছে এই নিকব্যান্ডটার সমস্যা হলো এই তারের উপরের যে কভারটা আছে এই কভারটা ছিঁড়ে গেছে। এই সমস্যার সমাধান করার কয়েকটা উপায় আছে, তার মধ্যে সবচেয়ে সহজ পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে দেখাবো এই নিকব্যান্ডটার কভারের সমস্যাটা কিভাবে সমাধান করি। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনারা আপনাদের নিকব্যান্ডের যে কোনো সমস্যা নিজেরাই ঠিক করতে পারবেন। তো চলেন দেখি এটাকে কিভাবে মেরামত করি। তো দেখেন এখানে কি ধরনের সমস্যা। এই সমস্যা সমাধানের জন্য প্রথমে এটাকে খুলতে হবে। এইটাকে খুলতে গেলে এরকম একটা ছুরি বা পাতলা কিছু নিয়ে এই মাথায় আগে চাপ দিতে হবে। এই মাথা বরাবর একটু চাপ দিলেই দেখেন খুলে গেল। এরপর এই সার্কিটটা খুলতে হবে। এই তো, বেশি কিছু নাই, জাস্ট একটা সার্কিট আর হচ্ছে এই তারগুলো কানেকশন করা। এটা মোটামুটি ভালো মানের একটা নিকব্যান্ড। দেখেন সার্কিটটা কত সুন্দর গোছালো এবং টাইপ সি চার্জিং পোর্ট দেয়া আছে। একইভাবে এই দিকেরটাও খুলে নেব। এইদিকে সুন্দর একটা ব্যাটারি দেওয়া আছে। এই ব্যাটারিটা হচ্ছে 250 মিলি অ্যাম্পিয়ারের এবং এর ভোল্ট হচ্ছে 3.7 ভোল্ট। আপনারা চাইলে এরকম এই ব্যাটারিগুলো চেঞ্জ করতে পারেন, এগুলা কিনতে পাওয়া যায়। এই ব্যাটারিগুলো আপনাদের যদি নিকব্যান্ডের চার্জ কম থাকে এরকম একটা ব্যাটারি কিনে নিয়ে এসে এখানে জাস্ট এখানে তার খুলে কানেকশন করে দিলে তখন ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো পাবেন। আমার এখানে যে সমস্যা, এই সমস্যা হচ্ছে এই তার বাড়তি তার এই পর্যন্ত সমস্যা। আমি তারগুলোকে একটা প্যাচ দিয়ে রাখছি এখানে, শুধু এই প্যাচটাকে খুলে আমি এই যে এই পর্যন্ত আমার তারের সমস্যা, আমি এই পর্যন্তই তারের বাঁধনটা আগায় দেব। এইদিকে যে তারের অংশটা আছে এই অংশটা আমি তুলে ফেলবো, মানে কভারটা যে আছে তারের এই কভারটা আমি তুলে ফেলবো। এখানে দেখেন তারটা অনেক লম্বা হইলো, কারণ আমি এখানে যে বাঁধনটা ছিল এই বাঁধনটা আমি এই দিকে আগায় দিছি। আমার এইদিকে যেহেতু তার ভালো এই পর্যন্ত আমি আগায় দিছি। এখন এই তারটা এর ভেতরে রাখলেও কোনো সমস্যা নাই। সে ধরেন যে এটাকে আমি এভাবে রাখবো, এভাবে এই তারটা এর ভেতরে থাকবে। এভাবে আমি চাইলেও সেট আপ করতে পারি এটাকে। দেখেন এভাবেও চাইলে আমি রাখতে পারি, কিন্তু আমি এই তারটাকে একটু ছোটো করে দেবো। আপনাদের যাদের কাছে তাতাল থাকবে না, মানে ঝালাই করার কোনো অপশন থাকবে না, তারা আপনারা এই বাড়তি তারটুকু এর ভেতরেই রাখবেন। আর যাদের তাতাল আছে বা ঝালাই করার কোনো বুদ্ধি আছে বা ঝালাই করা যাবে, তারা এইখানে তারটা কেটে নেবেন, কেটে এখানে শর্ট করে ঝালাই করে দিবেন, মানে এই লম্বা তারটুকু ছোটো করে ঝালাই করে দিবেন। তার আগে এই তারটাকেও আমি ছোটো করে নেই, মানে এইটার মাপ মতো করে নেব। এইটাকে আগে একটু খুলে নিই। এই যে এখানে যে বাঁধনটা আছে এই বাঁধনটাকে খুলে এদিকে নিয়ে আসব। এই বাঁধনটাকে আমি খুলে এখান থেকে খুলে এখানে নিয়ে আসলাম। এখন এই তারের মাপ বরাবর আমি রাখবো, তাহলে দুইটাতেই দেখতেও সুন্দর হবে আর হচ্ছে মাপটাও সুন্দর থাকবে, একই থাকবে। এখান থেকে সমান করে নিয়ে এই দুটোকে আমি এইভাবে সমানে রাখবো। দেখেন দুইটাকে আমি সমান করে দিলাম। এখন এই তারটাকে ছোট করে দেব, তার জন্য এখানেই কাটবো। এখন এখানে ঝালাই খুলে এই তারের মাথা এখানে লাগিয়ে দেব। এদিকে ছিল লাল, এদিকে ছিল সবুজ তারটা, লাল। এখন নতুন করে তার ঝালাই করে দিব। দেখেন এখানে তার ছোট করে ঝালাই করে দিলাম। এবার এইদিকে তারটা ঝালাই করতে হবে। তার আগে এখানে তারটা আমি খুলে নিব। দেখেন এইখান থেকে এই তারটা খুলে নিতে হবে। এই দিকেরটা লাল আর এই দিকেরটা হচ্ছে সবুজ, এটা মনে রাখতে হবে, যেহেতু আমি সেম কানেকশনই করব। এটা খুলে নিই আগে। এটা খুলে নিলাম। এখন এই পর্যন্ত কাটবো আমি। ওকে, এই তার দুটো এখন ঝালাই করে দেব। এখানেও ভালো করে ঝালাই করে দিলাম। এর ভেতরে যে ছোট ছোট স্পিকারগুলো থাকে এগুলো নষ্ট হলেও ঠিক করা যায়। ঠিক করা যায় বলতে চেঞ্জ করতে হয়। আপনাদের অন্য কোনো ইয়ারফোন থেকে এই স্পিকারগুলো খুলে এখানে লাগালেই হয়ে যাবে। যেহেতু এই দুটার ভালো আছে আমি এটা খুললাম না। এখন এটাকে সেট আপ করে ফেলি। সেট আপ করার জন্য প্রথমেই এই তারটাকে এখানে আগে বসাতে হবে। এই যে এইভাবে বসাতে হবে, দেখেন ঠিক এইভাবে বসিয়ে দেব। তারপরে এই সার্কিটটাকে এর উপরে বসিয়ে দেব। এই সার্কিটটা বসানোর মতো একটা জায়গা আছে, এখানে একদম মাপ মতো বসাতে হবে। যে বসে গেল। এবার এইটাকে এখানে লাগাতে হবে, এভাবে বসাতে হবে। তারপরে তারটাকে এখানে ভালো করে দেখতে হবে যে সব ঠিকঠাক বসেছে কিনা। এখানে যেহেতু সব ঠিকঠাক মতো বসেছে, এবার এর উপরের অংশটা লাগাতে হবে।
দেখেন ভালো করে লাগিয়ে দিলাম, একটা কানেকশন একদম ওকে। এবার এদিকেরটাও একইভাবে লাগাবো। প্রথমে এই তারটাকে ভালো করে এখানে বসাতে হবে, তারপর ব্যাটারিটাকে এখানে বসাতে হবে। এবার এই মাথাটাও এখানে ভালো করে বসিয়ে দিতে হবে। এখানে সব কিছু ঠিকঠাক মতো বসানো হলে এর উপরের অংশটা এখানে লাগিয়ে দিতে হবে। দেখেন ঠিকঠাক মতো রেডি। দেখেন এটা ঠিকঠাক মতো আগের মতো হয়ে গেল। তারপরেও এই তারগুলো একটু ছোট হয়েছে, ছোট হওয়ার কারণেও খুব একটা সমস্যা হওয়ার কথা না, দেখাচ্ছি। তারগুলো ছোট হওয়ার পরেও দেখেন কানে ঠিকঠাক মতো কোনো সমস্যা হচ্ছে না। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তীতে কোনো এক্সপেরিমেন্টে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।